এখানে প্রশ্নটিতে বলেছে 2 10x ইন্টু 10 2y ইকুয়ালস টু 1 হলে sec ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তাহলে আমরা যে অংশটুকু দেওয়া আছে সেটা আগে নিয়ে নিই। 10 2x ইন্টু 10 2y ইকুয়ালস টু 1, বা আমরা লিখতে পারি 10 2x ইকুয়ালস টু 1/10 2y, বা 10 2x ইকুয়ালস টু কী হবে 1/10 থিটা মানে কট থিটা, অর্থাৎ এখানে হবে কট 2y। এবার এই কট 2yটাকে আমরা লিখতে পারি 10 2x ইকুয়ালস টু 10 90 ডিগ্রি মাইনাস 2y, অর্থাৎ এখানে 10 90 ডিগ্রি মাইনাস থিটা যদি ধরি তাহলে হবে কট থিটা, অর্থাৎ 2yটা আমরা থিটা হিসেবে যদি ধরি তাহলে কট থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 10 90 ডিগ্রি মাইনাস থিটা। এবার বোথ সাইড থেকে 10 যদি সরে যায় তাহলে এখানে হবে 2x ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস 2y, বা 2x এটা এদিকে মাইনাস 2yটা এদিকে এসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2y ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা এখানে যদি আমরা 2টা কমন নিই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি থেকে আমরা 2 দিয়ে ডিভাইডেড করব, তার মানে এখানে হয়ে যাবে 45 ডিগ্রি। তার মানে আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান কত পেলাম 45 ডিগ্রি। এবার আমাদের এখানে কি বলেছে সেক ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং সেক ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কী হবে সেক 45 ডিগ্রি। আমরা এখানে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত বের করেছি 45, তাহলে এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা 45 দিয়ে দিলাম। এবার সেক 45-এর মান কত, সেক 45-এর মান হচ্ছে √2, তাহলে এখানে আমরা লিখতে পারি √2। তার মানে আমরা পেয়ে গেলাম সেক ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে √2।